হরি বল। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফেরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। আমি আবার বলছি, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফেরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু একান্ত অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য প্রেম ভক্তির মহাজন, প্রেম ভক্তির চন্দ্রিকা রচয়িতা শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তির চন্দ্রিকা নামক মহাগ্রন্থে এই তথ্য আমাদেরকে দান করেছেন। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড এসব বিষের ভাণ্ড, এটা অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফেরে, বিভিন্ন জনিতে তার জন্ম হয়, আর কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। অর্থাৎ এই মনুষ্য দুর্লভ মনুষ্য জন্ম তার নষ্ট হয়ে যায়। এই কথার আলোকে আজ আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। গত পরশুদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে শ্রীধাম বৃন্দাবনের কেশিঘাট স্থিত মহন্ত বাবাজি শ্রী শ্যামসুন্দর দাস মহন্তজি তিনি উপস্থিত ছিলেন। তো সেই আসরে তিনি বলছিলেন, জনৈক ভক্ত তাকে বলেছেন যে সদ্গুরু খুঁজে পেলাম না, কত পরীক্ষা করলাম কিন্তু সদ্গুরু পেলাম না। কি দুঃসাহসিক কথা! যে এখনো শিষ্য হয়নি, হতে চায়, তার কি যোগ্যতা আছে সদ্গুরু নির্বাচনে? সাধারণত স্কুলে পরীক্ষা দেয় ছাত্ররা, পরীক্ষা নেয় শিক্ষক, শিক্ষক পরীক্ষা নেয়, পরীক্ষা দেয় ছাত্ররা। ছাত্রদের কি যোগ্যতা আছে শিক্ষকের পরীক্ষা নেওয়া? তো উনি সদ্গুরু পাননি। কথার অবশ্য সদ্গুরু নয়, কথার হবে সদ্গুরু, সৎগুরু না সদ্গুরু। সৎগুরু যখনই আসে তার বিপরীত শব্দ অসৎগুরু আসে। তার গুরু কি কখনো অসৎ হয়? আর যিনি অসৎ তিনি কখনো গুরু হতে পারেন? তাহলে সদ্গুরু, সদ্গুরু মানে সৎ গুণাবলী দ্বারা বিভূষিত, সৎ গুণের দ্বারা বিভূষিত, যিনি সৎ আচার সদাচার, যিনি সদাচার অবলম্বন করেন এবং সৎ গুণের দ্বারা বিভূষিত, তিনি হচ্ছেন সদ্গুরু। সেই সদ্গুরু পাওয়া বহু ভাগ্যের ব্যাপার। সাধুগুরু বৈষ্ণব মহতের কৃপা ছাড়া সদ্গুরু চরণ আশ্রয় হয় না, বললেও হবে না। যারা সদ্গুরু পরীক্ষা করে নিতে চায় তাদের এ জন্ম কেন, এখনো কোটি জন্ম অপেক্ষা করতে হবে। কোন জন্মে মহতের কৃপা হবে, কোন জন্মে সাধু সঙ্গের মাধ্যমে তার প্রতি কৃপা বর্ষিত হবে, মহাপ্রভুর কৃপা বর্ষিত হবে, আমরা জানি না। কিন্তু সদ্গুরু পাওয়া পরম ভাগ্যের ব্যাপার। আর পাওয়াটা আমাদের যোগ্যতা দিয়ে হয় না, তার কৃপাতেই তাকে পাওয়া যায়। যেমন যদি এখন আমরা লক্ষ কোটি প্রদীপ জ্বালাই, বড় বড় পাওয়ারফুল আলো জ্বালায়, বাল্ব জ্বালায়, সূর্য দেখা যাবে না। সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হবে, সূর্যের আলোতে সূর্যকে দেখা যাবে, তার আগে নয়। ঠিক সেরকম
যখন সাধুগুরু বৈষ্ণবের মহতের কৃপা হবে, গুরুদেবের কৃপা হবে, তখনই সদ্গুরু জীবনে পাওয়া যাবে, তার আগে নয়। সদ্গুরুর প্রয়োজন কেন? সদ্গুরু আমরা আকাঙ্ক্ষা করছি, কিন্তু কেন? কেননা একমাত্র সদ্গুরুদেবই তার আশ্রিত জনকে, শিষ্যকে সেই নিত্য ধামে, নিত্য আলয়, নিত্য আনন্দে ফিরিয়ে নিয়ে যেতে পারে। অন্য কারোর ক্ষমতা নেই, অন্য কারোর যোগ্যতা নেই, অন্য কেউ পারবে না, একমাত্র শ্রী গুরুদেবের এই ক্ষমতা, আর কেউ নয়। এখন আমরা যে যুগে বাস করছি, এই যুগের নাম কলিযুগ। শুধু কলিযুগ বললে হবে না, বিশেষ কলিযুগ, স্পেশাল। বিশেষ কেন না, এই কলিযুগে মহাপ্রভু আসেন, সব কলিযুগে আসেন না। সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এ তো চলতেই আছে, কিন্তু সব কলিতে মহাপ্রভু আসেন না। কোন কলিতে আসে? শ্রীধাম বৃন্দাবনের ব্রজভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন, তার অব্যবহিত পরে যে কলিটা আসে, ওই কলিকে বিশেষ কলি বলা হয়। তো সেটা কখন? বলে ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে একবার। তো আমরা এখন যে যুগে চলছি, এই যুগ তো কলিযুগ, আর এই সমস্ত যুগের 14টা মন্বন্তর আছে। বর্তমান যে মন্বন্তর চলছে, এটা 7ম মন্বন্তর। এই মন্বন্তরের নাম আছে বৈবস্বত মন্বন্তর। এই বৈবস্বত মন্বন্তরের 28টা সত্যযুগ, 28টা ত্রেতা যুগ যাবার পরে 28তম দাপর যুগের শেষে শ্রীধাম বৃন্দাবনের ব্রজভূমিতে ব্রজনন্দন, যশোদানন্দন শ্রী কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। আমরা তো জানি দেবকী নন্দন, কংসের কারাগারে দেবকীর কাছে এসেছিলেন, বসুদেবের পুত্র দেবকী নন্দন কৃষ্ণ। তারপর বসুদেব রেখে আসলো, তবে তো যশোদানন্দন হলো। বলে না, যিনি কংসের কারাগারে এসেছিলেন তিনি বসুদেবের পুত্র, তার নাম বাসুদেব, তিনি কৃষ্ণ নন। কৃষ্ণ যশোদানন্দন, একমাত্র যশোদা, নন্দনন্দন। অনন্তকাল ওই নন্দনন্দন হবেন, কখনো বসুদেব নন্দন হবেন না। বলে বসুদেব যে কৃষ্ণকে রেখে আসলো, তার পূর্বে জানতে হবে যিনি কংসের কারাগারে এসেছিলেন তিনি কে? শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী বিষ্ণু। তিনি হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু আর কৃষ্ণ এক নয়। কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ। ভাগবত বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি স্বয়ং ভগবান। ব্রহ্ম সংহিতা বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। সেই অনাদিরাদি গোবিন্দ সকল কারণের কারণ, তিনি হচ্ছেন কৃষ্ণ। সেই কৃষ্ণের যখন বিলাস করবার, লীলা করবার, খেলা করবার, আনন্দ পাবার ইচ্ছা হলো, তখন কৃষ্ণ তার অঙ্গ থেকে আর একটা অঙ্গ তৈরি করলেন। এটা আমরা জানি না, যোগমায়ার দ্বারা উনি সবকিছু করেন। উনি একটা অঙ্গ তৈরি করলেন প্রায় কৃষ্ণের মতো, কিন্তু কৃষ্ণ নয়। সেই অঙ্গটির নাম হচ্ছে বলরাম। সেই বলরামের 4টি বুহ থাকে, আদি সংকর্ষণ, অনিরুদ্ধ, পরদ্যম্য আর বাসুদেব। ওই আদি সংকর্ষণ শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ রূপে উনি কারণ সাগরে সাহিত্য কারণাব্দী মহাবিষ্ণু, পরব্রহ্মধিপতি নারায়ণ, বিলাসমূরতি। ওই কারণ অব্দি মহাবিষ্ণুর অংশ হচ্ছে গর্ভোদকশাহী মহাবিষ্ণু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। আর এই গর্ভোদকশাহী মহাবিষ্ণুর অংশ হচ্ছে ক্ষীরোদকশাহী মহাবিষ্ণু, তিনি অনন্ত কোটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বাস করেন। ক্ষীরোদকশাহী মহাবিষ্ণু, এই ক্ষীরোদকশাহী মহাবিষ্ণুর ওই কারণোদকশাহী মহাবিষ্ণুর নাভি পদ্ম থেকে যে নালটা ওঠে, পদ্মনাল, ওই পদ্মে পদ্মজনী ব্রহ্মার আবির্ভাব।
আর ওই যে পদ্ম থেকে ব্রহ্মার নাভি পর্যন্ত যে জায়গাটা, তার ভিতরে 14 ভুবন, 14টা ভুবন ওই নালের ভিতরে। উপরে 7টা, নিচে 7টা, এটা ভূলোক। এরপর ভূবলোক, ভূবলোক মানে আকাশ। 3 নম্বরে স্বর্গলোক, তারপর জনলোক, তপলোক, মহলোক, ব্রহ্মলোক, অর্থাৎ ব্রহ্মার স্থান ব্রহ্মলোক। নিচে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। নিচে 7টা, উপরে 7টা, এই 14 ভুবন এখানে। ওই কারণোদ্দেশ্যে মহাবিষ্ণুর অংশ হচ্ছে 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সৃষ্টি রজগুণে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তমগুণে সংহারকর্তা শিব, আর সত্যগুণে পালনকর্তা বিষ্ণু। সেই বিষ্ণু শঙ্খ চক্র গদপদ্ম চতুর্ভুজ রূপে উনি আসলেন দেবকী নন্দন রূপে কংসের কারাগারে। অতএব কৃষ্ণের অংশ নয়, অংশের 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 অংশ, কলা, দূরবর্তী কলা, তিনি বিষ্ণু তত্ত্ব। সেই বিষ্ণু তত্ত্ব যখন শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ হলেন, তখন দেবকী প্রার্থনা করছেন, বসুদেব প্রার্থনা, প্রভু তোমার এই চতুর্ভুজ রূপ আমরা সহ্য করতে পারছি না, কৃপা করে দ্বিভুজ মানব শিশু রূপ পরিগ্রহ করো। উনি মানব শিশু পরিগ্রহ করে বললেন, আমাকে রেখে এসো নন্দালয়ে যশোদা মায়ের কাছে, আর যশোদা মায়ের কাছ থেকে কন্যা সন্তানটা নিয়ে এসে এই কারাগারে। সব যোগমায়ার দ্বারা হচ্ছে। যোগমায়া কি করলেন? সমস্ত পরিহিদের নিদ্রিত করে দিলেন। সমস্ত অর্গল মানে হাকগুলো, দরজার হাকগুলো খুলে গেল, সমস্ত শৃঙ্খল মুক্ত হয়ে গেল। আকাশে তখন প্রচন্ড বৃষ্টি, ঝঞ্ঝা, বিদ্যুৎ চমক ইত্যাদি সমস্ত প্রকৃতি বৈরী ভাবে। সেখানে কোনো মানুষ বাইরে বেরোবে এই সুযোগ নেই। ওই মতো অবস্থায় বসুদেব ওই বিষ্ণুকে মাথায় করে নিয়ে যমুনা পার হয়ে যাচ্ছেন গোকুলে। পথে যমুনায় গোপাল পড়ে গেলেন। সদ্যজাত শিশু গোপাল, সে পড়ে গেল কেন? না, যমুনার বহুদিনের মনোবাসনা একটু কৃষ্ণ সেবা করবে, সুযোগ হয় না। আর যখন বসুদেব নিয়ে যাচ্ছে, তখন যমুনা আকর্ষণ করে যোগমায়ার দ্বারা, যোগমায়ার রাস্তা নির্মাণ করেছে। নইলে যমুনা, বিশাল যমুনা, তখন যমুনা পার হওয়া যায় না। যোগমায়া রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তায় যাচ্ছেন। যোগমায়ার দ্বারাই আজ কৃষ্ণ যমুনার বক্ষে বিলাস করেছেন। আবার সেখান থেকে তুলে নিয়ে চলে গেছেন সেই গোকুলে। যশোদা মা নিদ্রিত, সেখানে তিনি দেখেছেন বসুদেব গেছেন যখন, তিনিও সেই না, যশোদা যে কৃষ্ণ হয়েছে, যশোদার সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে তা জানে না। তিনি দেখতে পাচ্ছেন কন্যা সন্তান। পুত্র সন্তান দেখতে পাচ্ছেন না কেন? যোগমায়া আড়াল করে রেখেছে। যোগমায়া দেখতে দিচ্ছে, লীলা হবে না তো তাহলে। কিন্তু যখন বসুদেব কৃষ্ণকে রাখলেন, তখন ওই যশোদানন্দন কৃষ্ণ তাকে আত্মসাৎ করে নিলেন। কিরকম? তা মেঘে মেঘে ঘর্ষণ লেগে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ আবার মেঘের ভিতরে মিলাইয়ে যায়, মুহূর্তের মধ্যে মিলাইয়ে যায়। বিদ্যুৎ চমক দিল, এমনকি বাজও পড়লো, কিন্তু বিদ্যুৎ মুহূর্তে আবার মেঘে মিলিয়ে গেল। ঠিক সেরকম এই বসুদেব পুত্র বাসুদেব কৃষ্ণকে যশোদা পুত্র নন্দনন্দন কৃষ্ণ আত্মসাৎ করে নিলেন, মিলে গেল তার ভিতরে। কেন হলো এরকম? যেই কালে স্বয়ং ভগবানের হয় অবতরণ কাল, সেই কালে অন্যান্য অবতার তাতে হয় মিশাল। কেন মিশাল হয়? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। তিনি লীলা সাধন করেন, তিনি কর্ম করেন না। কি লীলা? প্রেম মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, এই 4টে মাধুর্য আস্বাদন করেন কৃষ্ণ। এই জন্য তিনি লীলা পুরুষোত্তম কৃষ্ণ। এবার এই লীলা সাধন করেন। আমরা তো গীতায় পাচ্ছি, গীতায় ভগবান নিজে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে যুগে অবতীর্ণ হই
সাধুদের পরিত্রাণ করার জন্য, অসাধুদের বিনাশ করার জন্য ইত্যাদি ইত্যাদি কর্ম তিনি করেন। এটা ভগবান বলেছেন। আরে হ্যাঁ, ভগবান বলেছেন, কিন্তু এই কর্মগুলি স্বয়ং ভগবান করেন না। কে করেন? ওই যেই কালে ভগবানের অবতরণ কাল, অন্যান্য অবতার কথা বিশালায় ওই বাসুদেব কৃষ্ণ বা ওই যুগ অবতার, মন্বন্তর অবতার ইত্যাদি অবতার, তাদের দ্বারা এই কর্মগুলি করেন। আর ভগবান শ্রীধাম বৃন্দাবনের ব্রজভূমিতে ব্রজ গোপীদের সাথে, ব্রজ মঞ্জুরিদের সাথে, রাধারানীর সাথে উনি রূপ মাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য আস্বাদন, প্রেম মাধুর্য আস্বাদন করেন। উনি কখনো বৃন্দাবন পরিত্যাগ করে যান না। বৃন্দাবন পরিত্যাজ্যম পাদমে কোনো নগচ্ছামি, যান না। আমরা যে জানি ও পুরীর রথে চলে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, কংসকে নিধন করল ইত্যাদি ইত্যাদি, তাহলে হ্যাঁ করেছে, কিন্তু যিনি গিয়েছেন তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ নন। তাহলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ ব্রজেই ছিলেন। ব্রজে যদি থাকেন তাহলে রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদলেন কেন? কৃষ্ণ নেই, এই বিরহে রাধারানী কেঁদে কেঁদে একেবারে দশম দশায় উপনীত হয়ে, মৃত্যুর মুখে উপনীত হয়ে গেলেন কৃষ্ণ বিরহে। তাহলে এটা তো লীলা। কিরকম? ওই যে পূর্বে বিরজা নামে এক সখী ছিল, তার খুব ইচ্ছা ছিল কৃষ্ণ সেবা করার, কিন্তু সুযোগ হয় না। একদিন কৃষ্ণ ওই রাধারানীর ওখানে বিলাস করে শয়নে আছেন, রাধারানী ঘুমিয়ে গেছে, কৃষ্ণ উঠে এসেছে, সাথে শ্রীরামকে নিয়ে এসে বিরজার কুঞ্জে বলছে, শ্রীরাম তুমি এখানে দাঁড়াও, আমি ভেতরে যাব। তা বলছে যদি কেউ আসে তুমি কাউকে ভিতরে যেতে দেবে না। তাহলে যদি রাধারানী আসে, তা আমি তো বললাম কাউকে যেতে দেবে না, আবার নতুন করে জিজ্ঞাসা করছো কেন? ঠিক আছে, আর বলতে হবে না। শ্রীরাম দাঁড়িয়ে থাকলো, ভগবান গেছেন বিরজার কুঞ্জে। এদিকে রাধারানীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখে কৃষ্ণ নাই। হা কৃষ্ণ বলে খুঁজে বেড়াচ্ছেন, কেঁদে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে শ্রীরামের সাথে দেখা। শ্রীরাম, কৃষ্ণকে দেখেছো? তাহলে হ্যাঁ দেখেছি। কোথায়? উনি বিরজার কুঞ্জে। তাহলে পথ ছাড়ো, আমি যাই। তাহলে না, অনুমতি নেই। তুমি কি বলছো শ্রীরাম? আমি রাধারানী, কৃষ্ণ প্রেয়সী, হ্যাঁ, কৃষ্ণ গরবে গরবিনী, তুমি আমাকে বলছো যাবার অনুমতি নেই? তাহলে মাফ করবেন, তিনি যা বলেছেন আমি তাই বলেছি। তা তুমি, রাধারানী বলছে, তুমি যে অহংকারে আজ আমার মনে কষ্ট দিচ্ছ, আমাকে বাধা দিচ্ছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অসুর জনিতে জন্মগ্রহণ করবে, অসুর হয়ে যাবে। রাধারানী সেই অভিশাপে শ্রীরাম হয়ে গেল শঙ্খচূড় দত্ত। তখন শ্রীরাম বলছে, দেখো, আমি যদি কৃষ্ণ ভক্ত হই এবং আমি যদি কৃষ্ণের নির্দেশ যথাযথ পালন করি, তাহলে তুমি যে কৃষ্ণ গরবে গরবিনী হয়ে আমাকে অভিশাপ দিলে, সেই কৃষ্ণের বিরহে তুমি 100 বছর কাঁদবে। শ্রীরাম অভিশাপ দিয়ে দিলেন যে তুমি কৃষ্ণ বিরহে 100 বছর কাঁদবে। তাই কৃষ্ণ ব্রজে থাকলেও রাধারানী দর্শন পাচ্ছেন না। কৃষ্ণ বিরহে বিরহিনী রাধা কেঁদে কেঁদে আজ দশম দশায় উপনীত। আমি এই যে কাহিনীগুলি, কথাগুলি বলছি, এটা বলার কারণ হচ্ছে ওই যথাযথ সদ্গুরু। কারণ আমরা সকলেই গোলকের থেকে এসেছি। কি বলেছে শতনাম? স্বরূপে সবার হয় গোলকের স্থিতি, স্বরূপে সবার হয় গোলকের স্থিতি, বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার পতি। কমলার পতি কে? নারায়ণ। কমলা মানে লক্ষ্মী। বৈকুণ্ঠে থাকে লক্ষ্মী নারায়ণ। বৈকুণ্ঠে কৃষ্ণ থাকেন না, তিনি থাকেন গোলক বৃন্দাবনে। আমাদের স্বরূপ হচ্ছে গোলক বৃন্দাবন থেকে আসা। তাহলে আমাদের গন্তব্য কোথায়? গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া। কিন্তু গোলক বৃন্দাবনে না যেয়ে যদি আমরা
মথুরায় যায়, দ্বারকায় যায়, অযোধ্যায় যায়, তাহলে বৈকুণ্ঠে যায়, তাহলে ওখানে থাকতে হবে চিরকাল, ওখান থেকে আর বেরোনো যাবে না। কেন? মানে সেখানে মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, সেখানে নিত্য বর্তমান, নিত্য বসন্ত, নিত্য দিবাভাগ বিরাজমান, সেখানে রাত্রি হয় না। যদি কারোর বয়স 10 বছর 2 মাস 2 দিন থাকে, অনন্তকাল 10 বছর 2 মাস 2 দিন থাকবে, 3 দিন হবে না। একটা রাত হবে, রাত হবে, তবে তো একদিন বাড়বে, রাতও হবে না, দিনও বাড়বে না, তাহলে সেইখান থেকে আর বেরোনোও যাবে না। তো সমস্যা কি? যদি ওখানেই থাকি সমস্যা কি? সমস্যা একটা আছে, কি? ভগবানের যে রূপমাধুর্য, বেণুমাধুর্য, তার যে দাস্য সক্ষ বাৎসল্য মধুর যে লীলা, এইগুলো দর্শন হবে না। কারণ ভগবানের বাল্যলীলা কৈশল্য নেই, বৈকুণ্ঠে নেই, মথুরায় নেই, দ্বারকায় নেই। দ্বারকায় গেছে তো ভগবান রাজা হবার পরে, তাই না? রাজ্য পরিচালনা করেছেন, সেখানে ওই ব্রজ গোপীদের নিয়ে, সখাদের নিয়ে গোচারণ নেই, সেখানে ব্রজলীলা নেই, মধুর লীলা নেই, দান লীলা, নৌকা লীলার মানভঞ্জন, এসব কিচ্ছু নেই। যদি কোনো ভক্ত তা দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, আস্বাদন করতে চায়, তাকে গোলক যেতে হবে। এইবার গোলকে যাবার জন্যে যে ভজন করে যেতে হবে সেটা হচ্ছে রাগানুগা ভজন। বিধিমার্গ ভজনের দ্বারা যাওয়া যাবে না। বিধিমার্গ ভজনে বৈকুণ্ঠে যাওয়া যাবে, অযোধ্যা যাওয়া যাবে, মথুরা যাওয়া যাবে, গোলকে যাওয়া যাবে না। কেন না? গোলক ভজনে যেতে হয় সখী মঞ্জুরির আনুগত্যে, রাধারানীর আনুগত্যে। ওইখানে রাগানুগা ভজন শিক্ষা দেন যে গুরুদেব, তিনি মঞ্জুরি স্বরূপে শিক্ষা দেন, তিনি মঞ্জুরি, তিনি গুরু মঞ্জুরি। নবদ্বীপে তিনি গুরুদেব, বৃন্দাবনে তিনি গুরু মঞ্জুরি। ওই গুরু মঞ্জুরি সাথে করে শিষ্যকে নিয়ে যান রূপমঞ্জুরির কাছে, রূপমঞ্জুরি নিয়ে যান রাধারানীর কাছে। রাধারানী জিজ্ঞাসা করছে যে কাকে নিয়ে এলে? তাহলে নতুন একটা দাসী এসেছে, খুব সেবা করার ইচ্ছা, যদি কোনো সেবার অধিকার দাও। এইবার রাধারানী কৃপা করে কাউকে সেবা দিলেন, যাও তুমি পুষ্প চয়ন করবে, কাউকে বলে তুমি মালা গাঁথবে, কাউকে বলে তুমি ভোগ রান্না করবে, কাউকে বললেন তুমি মন্দির মার্জন করবে। এক একজনের এক এক সেবা। কিন্তু এই সেবাটা আমরা পাই সিদ্ধ দেহে, এই জড়দেহ পাওয়া যায় না। জড়দেহ কেন না? জড় পদার্থ দিয়ে তৈরি। জড় পদার্থ কি? ক্ষিতি অব তেজ মরুদ্ভ। ক্ষিতি মানে মাটি, অব মানে জল, তেজ মানে আলো, মরুদ মানে বাতাস, বোম মানে আকাশ বা শূন্যতা। 5টা জড় পদার্থ। জড় পদার্থ দিয়ে জড়দেহ তৈরি। এই জড়দেহের ভিতরে আর একটা দেহ রয়েছে, ওই দেহটা সূক্ষ্ম দেহ, ওটা চোখে দেখা যায় না, বায়ু নির্ভর। সেটা কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন চোখে দেখা যায় না, বুদ্ধি চোখে দেখা যায় না, তাই না? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার দিয়ে তৈরি হচ্ছে সেই সূক্ষ্ম দেহ। ওই সূক্ষ্ম দেহের আবরণে বাস করে আত্মা, যে আপনার গোলক থেকে এসেছে, যে আপনার গোলকে ফিরে যেতে চায়। কিন্তু সে আপনার গোলকে যেতে গেলে যে ভজনের দ্বারা যেতে হবে, ওই ভজনটার নাম হচ্ছে রাগানুগা ভজন, সখী মঞ্জুরি আনুগত্য ভজন, রাধারানীর আনুগত্য ভজন। ওই ভজনটি দিতে পারবেন একমাত্র মঞ্জুরি স্বরূপে ওই শ্রী গুরুদেব, অন্য কেউ দিতে পারবেন না। তাহলে এই যে ভজনটি, এই ভজনটি দেবার জন্য কে এসেছেন? শ্রীমন মহাপ্রভু। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল। অনর্পিত চরিং চিরাত, চিরকাল যা জগতে অর্পণ করা হয়নি, অনর্পিত যা অর্পণ করা হয়নি চিরকাল। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল। আমি করুণা পরবশ হয়ে এই কলিযুগে অবতীর্ণ হয়ে সমর্পয়তু, সমর্পণ করব। কি সমর্পণ? উন্নত উজ্জ্বল রস, একটা উন্নত উজ্জ্বল রস আমি দান করব। সেটা কি? স্বভক্তি। মানে নিজ, নিজের সেই ভক্তি, প্রেম ভক্তি। কেমন ভক্তি? শ্রেয়, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ যে ভক্তিটা, সেইটা আমি দান করব। তা ওই ভক্তিটা পেতে গেলে, ওই ভক্তি যিনি জানেন,
সেই গুরুদেবের চরণাশ্রয় না করলে, যিনি জানেন না, যিনি ইতিহাস ভূগোল পড়ান, তিনি কি ফিজিক্স কেমিস্ট্রি পড়াতে পারেন? তার কাছে গেলে পড়া যাবে? ফিজিক্স কেমিস্ট্রি যিনি জানেন তার কাছে গেলে ফিজিক্স কেমিস্ট্রি শেখা যাবে, ইতিহাস ভূগোল পারবে না। বিধিমার্গ ভজন, রাগানুগা ভজন শেখাতে পারবে না, কারণ নিজেই জানে না। এই রাগানুগা ভজন যারা দেন তারা আছেন সাধুগুরু, সদ্গুরু না সাধুগুরু। তারা সদাচার সম্বলিত, সদ্গুণাবলী বিভূষিত। সেই গুরুদেব পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, ওই এমনি পাওয়া যায় না। সাধুগুরু বৈষ্ণব মহতের কৃপা ছাড়া ওই গুরুদেবের সান্নিধ্য, কৃপা, আশীর্বাদ পাওয়া যায় না। এই জন্যে এই সদ্গুরুর চরণ আশ্রয় করে যখন আমরা সিদ্ধ দেহ, যে কথা বলছিলাম যে সূক্ষ্ম দেহ, ওই সূক্ষ্ম দেহের ভিতরে আর একটা দেহ আছে, ওই দেহটার নাম হচ্ছে সিদ্ধ দেহ। ওই সিদ্ধ দেহ ছাড়া সেখানে যাওয়া যায় না। জড় দেহ যাওয়া যায় না, সূক্ষ্ম দেহ যাওয়া যায় না, সিদ্ধ দেহ ছাড়া যাওয়া যায় না। ওই সিদ্ধ দেহটা কিভাবে সেখানে যাবে? যখন গুরুদেবের কাছে আমরা আত্মসমর্পণ করব, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। কে করে? কৃষ্ণ। কেমন করে? আত্মসম, আত্মা তার মতো। কৃষ্ণ কেমন? সচ্চিদানন্দ, সচ্চিদ আনন্দময়, তাই না? তাহলে করে আত্মসম তার মতো। প্রাকৃত দেহ তার করে চিদানন্দময়, এই যে জড় দেহ করে দেয় চিদানন্দময়। অপ্রাকৃত চিন্ময় দেহে তখন সে কৃষ্ণ ভজ হয়। এমনি এমনি হবে না। যখন গুরুদেবের কাছে আমি আশ্রয় করব, তখন গুরু আমাদের একাদশ ভাব আছে, একটা বেশ আছে, একটা বয়স আছে, একটা কুঞ্জ আছে, একটা সেবা আছে, সমস্ত কিছু নির্ধারিত আছে, বর্ণ সবকিছু আছে। সেইখানে ওই সিদ্ধদের অভিমানে, তাই তো নরোত্তম দাস ঠাকুর বললেন, সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। অর্থাৎ ওই যে সিদ্ধ দেহের কথা বললাম, সাধন মানে আমার মন্দির কি আমার গৃহে আমি রাধা গোবিন্দের অথবা গৌর নিত্যানন্দের যে সেবা করছি, ভগবানের তো কিছুর অভাব নেই। আমি রাজভোগ লাগালাম না সিদ্ধ ভাতে ভাত লাগালাম, ওটা ভগবান যায় আসে না। ওইটা ভগবানের জন্য, ভগবান লোলুপ না। তাহলে ভগবান কিসের লোলুপ? ভক্ত হৃদয়ের প্রেম ভক্তি, ওইটুকু ভগবানের কামনা। ভক্ত হৃদয়ে প্রেম ভক্তি। আমরা যখন ভগবানের ভোগ লাগাই তখন কি বলি? ভগবানের ভোগ দেওয়া হয়েছে, ভোগ লাগানো হয়েছে, তাই না? যখন বের করে নিয়ে আসি তখন প্রসাদ নিয়ে আসি, তখন আর ভোগ না। যখন আমানি ছিল, ভগবান কর্তৃক উচ্ছিষ্ট হয়নি, তখন ভোগ লাগানো হলো। তো বলছে তুমি যা যা থালায় গুছিয়ে দিয়েছিলে তাই তাই তো নিয়ে এলে, ভগবান যে গ্রহণ করেছেন তার নমুনা কি? বলে জড় বিদ্যা বুদ্ধি দিয়ে তুমি বুঝতে পারবে না, কারণ ভগবান আমাদের মতো জড় নয়। আমাদের জড়দের যে হাত, ওই হাত দিয়ে কাজ করি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি। ভগবানের তা নয়। ভগবানের প্রতিটা অঙ্গ চিন্ময়। তিনি পা দিয়ে চলা না, পা দিয়ে দেখতেও পান, হাত দিয়ে খাওয়া না, তিনি চোখ দিয়েও খেতে পারেন। তার সব চিন্ময়, সচ্চিদানন্দ। তাই যখন আমি ভোগ লাগালাম, ভগবান সেখানে দৃষ্টি নিক্ষেপ করলেন, দৃষ্টির মাধ্যমে তা গ্রহণ করলেন, কৃপা করে তার ভক্তদের জন্য তিনি প্রসাদ করে বেরিয়ে দিলেন। যখন আমরা নিয়ে এলাম তখন ভগবানের প্রসাদ নিয়ে এলাম। ওই প্রসাদ মানেই কৃপা, ওই প্রসাদ পাওয়া মানেই ভগবানের কৃপা পাওয়া, তাই না? তাই বললেন যে সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তা। তাই আমার শ্রী মন্দিরে, আমার শ্রী গৃহঙ্গনে আমি আমার শ্রী বিগ্রহকে যেভাবে সেবা করব,
তাকে যেভাবে সাজাবো, যেভাবে পরাবো, যেভাবে খাওয়াবো, যেভাবে শয়ন দেবো, যেভাবে স্নান করাবো, যেভাবে পোশাক পরাবো, যেভাবে তিলক রচনা করবো, ইত্যাদি ইত্যাদি। অন্তরঙ্গ প্রেমের সাথে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে সেটা রাধারানী দেখবেন। দেখেন, দেখে যদি তিনি সন্তুষ্ট হন, তিনি তখন কিরকম, যা তুমি সিদ্ধ দেশ সেবার অধিকার লাভ করেছ, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি পরীক্ষায় পাশ করেছ, তুমি যাবে সেবায়। এইবার নিত্যধামে নিত্য আলয়, সেই নিত্য গোলকে আমরা এই দেহ তো না, এরপর সূক্ষ্ম দেহ না, তারপরে সিদ্ধ দেহে যাবো বটে, কিন্তু আমরা সেবা করতে পারবো না। কেন? ওই তো রাধাকান্ত অনুমতি দিলেন। আরে অনুমতি দিলেন সেবা করার জন্য, ঠিকই আছে, কিন্তু সরাসরি সেবা করা যাবে না। কিভাবে করতে হবে? ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা, চরণারবিন্দ নিতাই হবে না। ললিতা বিশাখা সখী বৃন্দ, রূপ মঞ্জুরি মঞ্জুরি বৃন্দ যখন এই যে হাতি ফুল তুলে নিয়ে আয়, তুই মালা গেঁথে দে, তুই তাম্বুল সাজিয়ে নিয়ে আয়, তুই ভোগ রান্না কর, এরকম আজ্ঞা দেবেন, সেই আজ্ঞা মতো আমি সেই পালন করব। তাহলে সেবা করবেন কে? যারা নিত্য পার্ষদ। আমরা কোনো নিত্য পার্ষদ হব না, কখনো না। নিত্য পার্ষদ, নিত্য পার্ষদ ভগবান যখন লীলা করতে আসেন তখন স্বধাম আর শিও পরিকর, নিত্য পরিকর যারা, নিত্য পার্ষদ যারা, তাদের নিয়ে আসেন। কেন না? খেলা হবে, লীলা হবে, আনন্দ হবে। যে আনন্দ জানে, যে লীলাটা জানে, যে খেলাটা জানে, তার সাথে তো আনন্দ হয়। খেলা যে জানে না, তার সাথে আনন্দ হয়। তাই নিত্য পার্ষদদেরকে নিয়ে আসেন। রঘুনাথ দাস গোস্বামী নিত্য পার্ষদ। রঘুনাথ দাস গোস্বামীর এই জগতে আসার উদ্দেশ্য কি? আমাদেরকে শিক্ষা দেওয়া। নইলে উনি যে রাজ পরিবারে জন্মগ্রহণ করলেন, রাজ ঐশ্বর্যে জন্মগ্রহণ করলেন, কি করে রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে ভগবানের চরণে সমর্পিত হতে হয়, ভগবান সেবাই করে ভগবান ধামে যেতে হয়, সেই কথা রঘুনাথ দাস গোস্বামী আমাদেরকে জানিয়ে দেন। সেই শিক্ষা দেওয়ার জন্য আজ রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর পার্ষদ হয়েও তিনি শিক্ষাদান করলেন। আর হরিদাস ঠাকুর স্বয়ং ব্রহ্মা, উনি হরিদাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করলেন। বাইর বাজারে বেত্রাঘাতে দেহ জর্জরিত হয়ে গেল, উনি কি প্রতিকার করতে পারতেন না? কিন্তু করেননি, কারণ দীনতার প্রতিমূর্তি হচ্ছেন আমার হরিদাস ঠাকুর, আর ত্যাগে রঘুনাথ দাস গোস্বামী। ত্যাগে রঘুনাথ দাস গোস্বামী, দীনতায় আর হরিদাস ঠাকুর। এরা জগজ্জীবকে শিক্ষা দেওয়ার জন্য এই ভূমিকায় অভিনয় করছেন মহাপ্রভুর ইচ্ছাতে। এরা মহাপ্রভুর নিত্য পার্ষদ, মহাপ্রভুর সাথে করে এনেছেন জগজ্জীবকে কৃপা করবার জন্যে, আনন্দ দেবার জন্য, শিক্ষা দেবার জন্য। সেই শিক্ষা সহশিক্ষা নয়। যাই হোক, আজকের আমাদের প্রধান আলোচক শ্রী বিল্লমঙ্গল দাসজি, তিনি এখনো আসেননি, কিন্তু প্রভুপাদ স্বপন গোস্বামী এসেছেন। আমি প্রভুপাদকে আহ্বান করব ব্যাসাসন অলঙ্কৃত করবার জন্যে। আমি শ্রী গুরুদেবের যে কৃপার কথা বলছিলাম, সেই গুরুদেবের কৃপা মূর্তি শ্রী স্বপন গোস্বামী পাদজি স্বরূপে সবার হয় গোলকে স্থিতি, বৈকুণ্ঠে বৈকুণ্ঠ না কমলাপতি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে বকিল হয়ে গেল। কিন্তু
জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। দাসের কর্তব্য নিত্য প্রভু সেবা করা। কৃষ্ণে ভুলি সেই কি অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। হরি হরি বল। তাই হয় মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। জগতের মায়ায় আমরা বিমোহিত। জগতের তো আমি আর কথা এগোতে চাই না, শুধু এইটুকুই বলবো যে শ্রী গুরুদেবের করুণা ছাড়া আমাদের দুর্লভ মনুষ্য জন্ম আমরা সফল করতে পারবো না। ও জ্ঞানকাণ্ড গড় কর্মকাণ্ডে হবে না, বিধিমার্গ ভজনে হবে না, রাগানুগা ভজন আমাদের লাগবে, আর সেটি দেবেন শ্রী গুরুদেব। তাই শ্রী গুরুদেবের কৃপা ধন্য হয়ে আমরা দুর্লভ মনুষ্য জন্ম সফল করে সেই নিত্য ধামে, নিত্য আলয়, নিত্য সেবায় যেন আমরা যুক্ত হতে পারি, এই প্রার্থনা করে আমি আমার আলোচনা এখানে বিশ্রাম রাখলাম। জয় জয় নিতাই।